নমস্কার সকলকে। আজকে তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো জিকে চ্যাম্পিয়ন অ্যান্ড লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 24-25-এর এই বইটির একটা বেস্ট রিভিউ। বইটি প্রকাশ করা হয়েছে লিপিকা প্রকাশনী থেকে এবং সম্পাদনায় রয়েছেন শ্যামল ব্যানার্জি। এই ভিডিওতে তোমরা 3টে অংশ দেখতে পাবে। প্রথম অংশে আমি এই বইটাকে কেন্দ্র করে 4টা পয়েন্টস উল্লেখ করব। এই 4টা পয়েন্টস খুব ইম্পর্ট্যান্ট এই বইটাকে ভালো করে বোঝার জন্যে, এবং এই পয়েন্টগুলোই হচ্ছে এই রিভিউ ভিডিওর মূল বিষয়বস্তু। এবং এইগুলো ভালো করে দেখলেই, মানে 4টা পয়েন্ট দেখলেই এরপর আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না তোমাদের যে এই বইটা কেমন। তোমরা একটা ভালো ধারণা সেখান থেকেই পেয়ে যাবে। এবং তারপর আমরা দেখব বইটার দাম, ডিসকাউন্ট প্রাইস কত পড়ছে, এবং তারপর বইটার কন্টেন্ট এবং কিছু বিষয় তোমাদেরকে আমি দেখাবো। এই ধরনের আরও রিভিউ ভিডিও দেখার জন্যে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে এই বইটা ঠিকঠাক মনে হয়েছে। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে সাইজ ছোট হলেও দাম অনুযায়ী এটাকে একটা কাজের বই বলা যেতে পারে। জিকের জন্যে তুমি একটা বই হিসাবে, একটা ছোট পাতলা বই হিসাবে, যেটা দাম কম, যেটা তাড়াতাড়ি পড়ে ফেলা যায়, রিভিশন দেওয়া যায়, সেই হিসাবে এই বইটাকে দেখতে পারো। বইটার কন্টেন্ট, বিষয়বস্তু যেভাবে সাজানো হয়েছে সেটা আমার বেশ ভালো মনে হয়েছে। ইনফ্যাক্ট আমি তো মনে করি এটার একটা লার্জ সাইজ, মানে এটা খুব পাতলা যেহেতু, এর একটা বড় সাইজের যদি ভবিষ্যতে বা আগামী সময় এই প্যাটার্নেরই, অন্য প্যাটার্ন নয়, এই সেম প্যাটার্নেরই অনলাইনের আকারে যদি বের করা যায় আরও বেশ কিছু অনলাইনার্স বিভিন্ন চ্যাপ্টার থেকে, বিভিন্ন সাবজেক্ট থেকে, তাহলে কিন্তু বইটা বেশ আরও ভালো হতে পারে। এখানে উল্লেখ করে রাখি এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই এই বইটাতে ইনফরমেশন কিন্তু অল্প রয়েছে। যেমনটা আমি পয়েন্ট 1-এ বললাম সেইভাবেই বলতে পারি যে বিভিন্ন চ্যাপ্টার থেকে, যদি আমি চ্যাপ্টার হিসেবেও দেখি, অনেকটাই কম ইনফরমেশান রয়েছে। আমি যেমন ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সুলতানি শাসন যেটা দেওয়া রয়েছে সেখানে শুধু ফার্স্ট ডাইনেস্টি অর্থাৎ দাস বংশ ওই অংশটুকুই দেওয়া রয়েছে, কিন্তু আমরা জানি সুলতানি শাসন আরও বড়। এই একই প্যাটার্ন তোমরা কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে কম বেশি দেখতে পাবে, এবং সেটাই স্বাভাবিক। বইটা পাতলা বই, বেশি ইনফরমেশন থাকবে না। তো আমি ওটাই বলতে চেয়েছি। এবং শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশও রয়েছে যেটা কিন্তু ভালো। সেখানেও বেশ কয়েকটা আপডেটেড ইনফরমেশনও দেখলাম, যেমন সৌরভ গাঙ্গুলি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন পশ্চিমবঙ্গে, সেটা উল্লেখও সেখানে রয়েছে। তো ওভারঅল একটা রিভিশনের জন্য, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে হোক বা জিকের দিক থেকে হোক, আর দাম অনুযায়ী ঠিকঠাক বলা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই রিভিউ ভিডিওটা করার জন্য আমি যখন বইটা ওপর দেখছিলাম আমার চোখে কিছু ভুল পড়েছে। অর্থাৎ কিছু ভুল বইটাতে রয়েছে যেটা আমি ইতিমধ্যেই খেয়াল করেছি এবং তোমাদেরকে এখানে দেখাতে চলেছি। হয়তো আরও থাকলেও থাকতে পারে। যেমন ধরো পেজ নাম্বার 24-এ যদি আমরা দেখি, ডুরান্ড রেখা যেটা উল্লেখ করা আছে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমানা, সেটা বর্তমানে ভারত তো নেই, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, তাও সেটা আমি বাদ দিলাম। কিন্তু যে সালটা উল্লেখ করা আছে 1896, সেটা 1893 হওয়ার কথা। এরপর যদি পেজ নাম্বার 29-এ যাই, সেখানে একটা অনলাইনার রয়েছে যে কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়। তো ভিটামিন সি ভুল নেই, ঠিকই আছে, শুধু এখানে এর সাথে ভিটামিন বি বা বি কমপ্লেক্স সমস্তই সেটা উল্লেখ থাকলে আরও প্রপার উত্তর হতো আর কি। এরপর যদি 41 নম্বর পেজে আমরা দেখি, সেখানে লোকসভার কজন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 2 জন লেখা আছে। তোমরা জানো 2019 সাল থেকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 104, তারপর থেকে কিন্তু এটা আর কন্টিনিউ হচ্ছে না। তো এটা এখানে দেওয়া এখন আর কোনো মানে হয় না। যদি পরের একটি আমি অনলাইনের এখানেই দেখছিলাম, সেখানে কিন্তু টোটাল সংখ্যা 550 রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সঠিক। এরপর যদি 44 নম্বর পেজে চলে যায়, এখানে সরকারি ভাষা ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছি 5টা, যেটা তোমরা জানো অ্যাকচুয়ালি 6টা। তো রাশিয়ান যে ভাষাটা, সেটার উল্লেখ এখানে নেই। এরপরে 77 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যেখানে সালটা দেওয়া আছে 1935। জাতীয়করণটা নিয়ে কোনো সমস্যা নেই 1955, কিন্তু 1935 কী করে হতে পারে? ওটা তো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল, 1921 সালে তৈরি হয়েছিল। তো এটা টেকনিক্যালি কিন্তু একটা ভুল আনসার। তো এইগুলো কিছু আমার চোখে পড়েছিল যখন আমি ভিডিওটা করার জন্য বইটা উপর দেখছিলাম। তো আমি যেমনটা বললাম যে আরও থাকলেও থাকতে পারে। হ্যাভিং সেড দ্যাট, বইটা কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে, যে কারণে আমি প্রথম 2টো পয়েন্টই তোমাদের উল্লেখ করেছি। এই বইতে কিন্তু অবশ্যই অনেক ভালো ইনফরমেশান রয়েছে, যেগুলো কিন্তু রিভিশনের জন্যে বেশ কার্যকরী।
4 নম্বর এবং আমার শেষ পয়েন্ট হচ্ছে, তোমরা যদি এই বইটার কাছাকাছি কোনো ইংলিশ ভার্সন বই দেখতে চাও তাহলে আমি তোমাদের রিকমেন্ড করতে পারি দিশার স্মার্টার অনলাইনের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 2025 4th এডিশন। এটাও এই মতোই একটা অনলাইনার বই, এর থেকে একটু মোটা এবং দামটাও এর থেকে একটু বেশি অবশ্যই, কিন্তু ইংরেজি ভার্সনে তোমরা এটা এর অল্টারনেটিভ একান্তই দেখতে চাইলে মানে এটার যে কার্যকারিতা রিভিশন বা ফাস্ট অনলাইনার পড়ার ক্ষেত্রে সেই হিসাবে দেখতে পারো। এবং সেই ক্ষেত্রেও তোমাদেরকে আমি বলতে পারি যে এমনটা নয় যে সেটাও তোমাদেরকে নিতে হবে, ম্যান্ডেটরি কোনোটাই নয়, তোমাদের প্রয়োজন বুঝে সেটা তোমরা দেখতে পারো ইংরেজি ভার্সনে। কিন্তু হ্যাঁ, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সংক্রান্ত ইনফরমেশনগুলো, যেমন ধরো সাহিত্য বা পশ্চিমবঙ্গে যেগুলো হাইলাইটেড ইনফরমেশন, মনীষী, এই বিষয়গুলো কিন্তু তোমরা ইংরেজি ভার্সনে কোনো বইতেই সেই অর্থে পাবে না। এইবার যদি এই বইটার দাম প্রসঙ্গে আসি, যেমনটা তোমরা ব্যাক কভারও দেখতে পাবে, এটার দাম করা হয়েছে 90 টাকা। ঠিক আছে, তো এটা তোমরা কোথায় পাবে বা আমি কোথা থেকে পেয়েছি? আমি এটা কলেজ স্ট্রিটে যেখান থেকে ম্যাগাজিন কিনতে পাওয়া যায়, তোমার 4 মাথার যে মোড় রয়েছে সেখানে কিন্তু আমি বইটা পেয়েছি। তোমরা সেরকম তোমাদের লোকালে এই বইটা পেতে পারো বা কোনো বইয়ের দোকানে যদি এই বইটা রাখে সেখানেও তোমরা এটা জিজ্ঞেস করতে পারো যে আপনাদের কাছে এই বইটা আছে কিনা। আমার কত পড়েছে? আমার পড়েছে 60 টাকা। এবার এটা ভ্যারি করতে পারে, কারো কাছে 65 টাকা নিতে পারে, কারো কাছে 50 বা 55 নিতে পারে, তো ভ্যারি করছে। তো আমার এখানে 60 টাকা পড়েছে। প্রথমে 65ও বলেছিল একবার, তো পরে 60 টাকা নিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ইতিমধ্যে এখানে উল্লেখ করেছে, ভারতবর্ষের বিবরণ, পৃথিবীর দেশময় নানা তথ্যসম আলোচনা, ইতিমধ্যে যে 4টে পয়েন্ট আমি উল্লেখ করেছি তাতে এই বইটার মেইন বিষয় বা রিভিউ আমি ইতিমধ্যে করে ফেলেছি। এখানে তোমাদের বাকি বিষয়গুলো আরও দেখাচ্ছে, কারণ তোমরা অনেকেই দেখতে চাইবে যে বিষয়টা কেমনভাবে রয়েছে। তা চলো সেটা দেখি। আর এখানে উপরেও দেখতে পাচ্ছ WBCS, ব্যাংক, রেল ডি, এনটিপিসি, ঠিক আছে, রেলের যে পরীক্ষাগুলো, তারপরে ওইদিকে SSC দেখতে পাচ্ছি, ICTS দেখতে পাচ্ছি, গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছি, অল পুলিশ এক্সাম সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী, এমনটা তারা বলেছেন। উপযোগী তো আমারও মনে হয়, তবে ইতিমধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি পয়েন্ট নাম্বার 3-তে যে কিছু কিছু ভুল থাকার সম্ভাবনা রয়েছে, এবং সেগুলো রয়েছে অ্যাকচুয়ালি। প্রথম প্রকাশ ছিল 2022 সালে, তারপর দ্বিতীয় তৃতীয় হয়, এটা চতুর্থ প্রকাশ 24-25-এর। ঠিক আছে, আচ্ছা, লেটেস্ট কারেন্ট জিকে 24-25 জিকে পোর্শন এখানে তো সামান্য আছে, পিছন দিকে আরও খানিকটা রয়েছে, আমি দেখাবো সেটা। যেমন দেখতে 2023 সালে ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া, রানার্স হলো ইন্ডিয়া, ঠিক দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রচার দূত হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইরকমভাবে স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেড্রো স্যান্ড্রেজ, ঠিক কথা সবই রয়েছে। বেশ, তারপর যদি ধরো এই পেজে আসি, এখান থেকে অ্যাকচুয়ালি সূচিপত্র শুরু হচ্ছে। কী কী রয়েছে এই বইতে? ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই যে বিজ্ঞানের পোর্শনগুলো পরেও দেখবে একটু রয়েছে, ভারতীয় সংবিধান, আবার দেখো ভৌতবিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা, অর্থনীতি, সংবিধানের কিছু কথা, আবার দেবে এখানে জীবনবিজ্ঞান, আবার দেবে রসায়ন, আবার পদার্থবিদ্যা, আর কারেন্ট অ্যাফেয়ার্স শেষে। তো এইগুলো রিপিট হচ্ছে কেন? তো আমি দেখলাম যে কিছু বিষয় এখানে রয়েছে, তারপর আরও ফার্দার কিছু এক্সট্রা বিষয় পরে অংশগুলোতে আবার রয়েছে, সেই জন্য দেখো 2 জায়গাতে তুমি বিজ্ঞান দেখতে পাচ্ছ। বেশ, টোটাল পেজ দেখতে পাচ্ছ এখান থেকে 128 এখানে রয়েছে। তো ইতিহাসের বিষয়টা কি? ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস এখানে দেখতে পাচ্ছ। ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাস। ভারতকে নৃতত্ত্বের জাদুশালা কে বলেছেন? ভিনসেন্ট আর্থার স্মিথ, VS স্মিথও লেখা থাকে তার ইন্ডিয়া যে বইটি রয়েছে। বেশ, দ্রাবিড় সভ্যতা কোথায় প্রথম গড়ে ওঠে? দক্ষিণ ভারতে, এরকম আর কি। এরকম বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে। মৃচ্ছকটির কার লেখা? শূদ্রক, তোমরা জানো এটা। ফাহিনে বিবরণীর নাম কি? ফোকিও কি? তো এগুলো অনেক রকম বিষয় থাকে যেগুলো সচরাচর অনেক বিষয় থাকে না, যেমন এই বিষয়টা। ঠিক আছে, বাকি হর্ষচরিত কার লেখা? বাণভট্ট, তোমরা সব জায়গাতেই যে কোনো বইতেই পাবে। ঠিক আছে, রামচরিত কার লেখা? সন্ধ্যাকার নদী, এটা খুব মানে কমন একটা বিষয়, তোমরা সব জায়গাতে পাবে। এলাহাবাদ প্রশস্তি বা যেটাকে তোমার প্রয়াগরাজ প্রশস্তি এখন বলছে, সেটা হরিসেনের সমুদ্রগুপ্তের সময়। ঠিক আছে, রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন, যেখান থেকে আমরা কাশ্মীরের বিবরণ পাই। তো এরকম আর কি, খানিকটা এখানে হলো। তারপর সভ্যতার বিকাশ, এখানে আরও দেওয়া হয়েছে সিন্ধু সভ্যতা কোন যুগে? তাম্র প্রস্তর যুগে। ঠিক আছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। কত সালে কি আবিষ্কার করেছে সেটা এখানে উল্লেখ রয়েছে, ঠিকই রয়েছে। সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেন? যদি আমি ধরো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সায়নিকে আগে দেওয়া উচিত, কারণ তিনি অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন। বাকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তো আমরা জানি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, তো ঠিকই আছে। তো বেশ, আরও ধরো এদিকে দেখা যাক
সিন্ধু সমাজে কোন ধরনের ছিল, মাতৃতান্ত্রিক সমাজ। তারপর সিন্ধু সভ্যতার পতনের কারণ সম্পর্কে যেগুলো এখানে বিভিন্ন জনের বক্তব্য। তারপর বৈদিক সভ্যতা। তো বুঝতেই পারছো যে খুব অল্প অল্প কিছু অনলাইনে রয়েছে, যে কারণে আমি পয়েন্ট নাম্বার 1 যখন তোমাদের বলছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো বই। এটা যদি বড় অনলাইনে করা যায় না, যেমন পিনাকেলের রয়েছে আমরা জানি অনলাইনের আকারে, মানে 16,000 উপর অনলাইন, 16 না 26,000 উপর অনলাইনার রয়েছে, সেরকম যদি অনলাইনের আকারেই করা যায়, বা ধাঙ্কারের যে বইটি রয়েছে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে বাংলাতে। কারণ বাংলাতে এরকম বই নেই, তো এটাকে চটি বই রাখার দরকার নেই, বা থাকলেও আর একটা বড় বা লার্জ ভার্সন কিন্তু করা যেতেই পারে। বৈদিক সভ্যতা, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কি, ঋগ্বেদে এরকম লেখা আছে। এরকম বিভিন্ন বিষয় এখানে দেখতে পাচ্ছি, যেমন বেদের অপর নাম কি শ্রুতি, তোমরা জানো এইগুলো। তারপর প্রতিবাদী আন্দোলন, তীর্থঙ্কর কথার অর্থ, প্রথম জৈন তীর্থঙ্কর কে, ঠিক আছে। বৌদ্ধদের, মানে এর মধ্যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম দুটোই রয়েছে একসাথে। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, ত্রিপিটক। জৈন ধর্মের দুটি পন্থা কী কী, দিগম্বর শ্বেতাম্বর, তোমরা জানো এই বিষয়গুলো। তারপর 4টি যে বৌদ্ধ সম্মেলন, সেগুলো এখানে উল্লেখ করা খুব ভালো বিষয়ে উল্লেখ করেছে। কোথায় হয়েছিল, কার সময় হয়েছিল সেটা উল্লেখ রয়েছে। তারপর একই রকমের জৈন সম্মেলন দুটো হয়েছিল সেটার উল্লেখ রয়েছে, ঠিক আছে। এবার ধরো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেমন তখন আমি দেখাচ্ছিলাম পয়েন্ট নাম্বার 2 দেখানোর সময় যে সুলতানি আমল বলতে 5টা ডাইনেস্টি হয়, রাজবংশ হয়। সেখানে শুধু প্রথম যেটা দাস বংশ বা মামলুক বংশ, সেটাই শুধু দেওয়া রয়েছে, বাকিগুলোর কোনো উল্লেখ পর্যন্ত করেনি। তো ঠিক আছে, বাট বুঝতে পারছি আমি কী বলতে চেয়েছি। মুঘল আমলের ক্ষেত্রে তাও একটু ব্যাপারটা রয়েছে, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাকে বাবর, কিছু কিছু রয়েছে, খারাপ বলবো না। সিপাহী বিদ্রোহ নিয়ে অনেকটাই রয়েছে সেই তুলনায় দেখতে গেলে। তো দেখতে পাচ্ছ এখানে মহাবিদ্রোহ থেকে শুরু করে অনেকগুলো বিষয় রয়েছে, সিপাহী বিদ্রোহের ফলাফল ইত্যাদি। তারপর ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার। তো এখানে বুঝতে পারছো মধ্যযুগ কিন্তু খুব অল্পের মধ্যে শেষ হয়ে গেল। তারপর আমরা আধুনিক যুগের মধ্যে এখন আছি। ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন, তো ভালো, এর লোক আমি খারাপ করবো না। কিন্তু ইতিহাস কিন্তু শেষ। কিন্তু জাতীয় কংগ্রেসের সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, যেমন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় গোকুল দাস তেজপাল কলেজে, মহারাষ্ট্রে, সেটা কিন্তু উল্লেখ এখানে রয়েছে। মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট, আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, তোমরা জানো। তো বেশ, তারপর এখান থেকে ভূগোল শুরু হয়েছে। ভূগোলের ক্ষেত্রে এক নজরে ভারতের ভূগোল, এটা মানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিছু পোর্শন এখানে রয়েছে। নিজ অক্ষের ওপর একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবী কতটা সময় লাগে, 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড। অনেক পরীক্ষার এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে, তো সেই জায়গা থেকে ঠিকই আছে, এবং এই অংশটা কিন্তু অনেকটাই কভার করেছে এখানে। তারপর বিখ্যাত তোমার সীমান্ত রেখা সম্মত, যেমনটা আমি পয়েন্ট নাম্বার 3 দেখানোর সময় এই ভুলটার কথা তোমাদের উল্লেখ করেছি ইতিমধ্যে। ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গ, এখানে দেওয়া রয়েছে। তারপর পর্বত ও নদ নদী, ভারতবর্ষের জাতীয় উদ্যান সমূহ, বেশ কিছু ইম্পর্টেন্ট উদ্যান এখানে রয়েছে। পিনকোড অঞ্চল বেশ ভালো, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, তো ভালো বিষয়। তারপর এখান থেকে বিজ্ঞানের অনেক অংশ এখানে রয়েছে, আমরা দেখলাম, যেমন দেখবো আর কি আরও কন্টেন্টে দেখেছি। যেমন প্রথমে জীবনবিজ্ঞান, সালোক সংশ্লেষ সংক্রান্ত, শ্বসন ঘটে কোথায়, সজীব কোষ। তারপর পুষ্টি ও বিপাক, এই নিয়েও পয়েন্ট নাম্বার 3 আমি তোমাদের একটা জিনিস উল্লেখ করেছি ইতিমধ্যে, তোমরা দেখে দেখলে জানবে। তারপর উদ্ভিদের পুষ্টি এখানে রয়েছে, প্রাণীর পুষ্টি, সংবহন, চলন গমন, রেচন। কুইনাইন পাওয়া যায় কোথায়, সিঙ্কোনা গাছে, বাকলে বা কাণ্ডে, তো ঠিকই আছে, এগুলো এখানে দেওয়া রয়েছে। ছত্রাক, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রীয়, হরমোন, পারিভাষিক শব্দ, ঠিক আছে, এটা বেশ ভালো বিষয়, এগুলো প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু এগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের ক্ষেত্রেও রচনার বিভিন্ন পর্যায়। এটা একটু আমার কেমন লাগলো, আমরা নর্মালি 9th ডিসেম্বরই আমরা দেখে থাকি, সব জায়গায় থাকে, তো 6 ডিসেম্বর একটা উল্লেখ এখানে আছে, যাই হোক। তারপর সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা, তা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এরকম। তো এরকম পরপর পেজ উল্টালে তো অনেক কিছু দেখানো হয়ে যাবে, আমি জাস্ট একটু স্কিপ করছি। তারপর রাষ্ট্রসংঘের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 3 আমি একটি ভুল তোমাদের ইতিমধ্যে দেখেছি এই অংশে, মহাসচিব, ঠিক আছে, এরকম সব রয়েছে। এবার ধরো আমি একটু স্কিপ করে যাচ্ছি। ও, এরপরেই ভৌতবিজ্ঞান এখান থেকে শুরু হয়ে গেল, মাপের একক, পরিমাপের একক। ভৌতবিজ্ঞানের সম্বন্ধে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি একসাথেই রয়েছে, যেমন থাকার কথা।
অ্যাসিড খাওয়ার লবণ। তো দেখো অ্যাসিড খাওয়ার লবণ নিয়ে এইটুকুর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা কত বড় একটা চ্যাপ্টার। তো ওই জন্য বোঝাচ্ছে কেউ যদি এরকম ভেবে থাকো বা যে এই বইটা পড়লে কভার হবে, ভুলেও মানে কোনো ভুল স্বপ্নেও সেটা ভেবো না। এটা রিভিশনের জন্য ঠিক আছে, মানে অতিরঞ্জিত করে কে কী বলছে দেখতে চেও না, এই রিভিউটা ভালো করে শুনলেই বুঝতে পারবে। রিভিশন করার জন্যে ঠিক আছে। বা ধরো কোনো জায়গায় যাচ্ছ, বইপত্র থেকে দূরে রয়েছো, অ্যাটাচ মানে ডিট্যাচ রয়েছো, ঠিক আছে, তো সেখানে নিজেকে অ্যাটাচ করার জন্য এটা সঙ্গে রাখতে পারো। ধরো সঙ্গে গিয়ে রিভিশন চোখ বোলাচ্ছ, ব্যাগে থাকলো। শিল্প সাহিত্য খেলাধুলা, তো এই ব্যাপারটা ভালো লাগলো যে এইরকম একটা বই তো শিল্প সাহিত্য নিয়ে যে স্ট্যাটিক পোর্শনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, নজরুল ইসলাম যারা লিখেছেন বিষয়গুলো, এগুলো কিন্তু ব্যাপার এখানে রয়েছে। নাট্য সাহিত্য, বিদেশি ভাষায় বিখ্যাত লেখক, এটা কিন্তু ভালো। কে কোন উপাধি পেয়েছিলেন, নৃত্যকলা, জাতীয় সঙ্গীত, ভাস্কর্য, একটু স্কিপ করলাম। তারপর আবার দেখো জীবনবিজ্ঞান, এখানে জীবনবিজ্ঞান আরও কিছু তোমার অনলাইনার্স রয়েছে, আমার কিন্তু বেশ ভালো মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, যেমনটা পয়েন্ট নাম্বার 3-তে উল্লেখ করেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল আরও থাকলেও থাকতে পারে, তো একটু দেখে পড়বে আর কি। এটা অনেকটা দেখলে অনলাইনে কভার হয়ে গেল। তারপর রসায়নের ক্ষেত্রে দেখবে একই রকমভাবে অনেকটা অনলাইন। এই যে সেকেন্ড পোর্শনগুলো তোমাদের বলছিলাম যে দুবার করে সায়েন্সের পার্টগুলো সেকেন্ডগুলোতে তোমার অনলাইনের আকারে অনেকটা রয়েছে এরকম। তারপর এখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আরও কয়েকটা পার্ট মানে শুরু হচ্ছে। আচ্ছা, পদার্থবিদ্যা এখানে হলো। তারপর তোমার এখান থেকে মানে জাস্ট এখানে শেষ হয়ে গেল পদার্থবিদ্যা। এখান থেকে কারেন্ট জিকে আরও ফার্দার, প্রথমত এক পাতা ছিল একটা, এখানে আরও ফার্দার রয়েছে আর কি। যেমন জাতীয় প্রেস দিবস পালিত হয় 16ই নভেম্বর, মানে স্ট্যাটিক এবং কারেন্ট মিলিয়ে একটু রয়েছে, ভালো বিষয়। এবার থেকে পাঠ্যপুস্তক ইন্ডিয়ার বদলে ভারত শব্দটি ব্যবহার করবে কারা? এনসিইআরটি তারা বলেছেন। এই বিষয়গুলো রয়েছে এবং অনেকটাই রয়েছে। এখানেও যেমন একটা জিনিস খেয়াল করলাম, এই যেমন পিঁপড়ের কামড়ে জ্বালা করে কেন? ফরসিক অ্যাসিড। তো ফরসিক অ্যাসিড বলে আমার জানা নেই, ফর্মিক অ্যাসিড আমি জানি। তো এটা হয়তো ফরমিক, হয়তো সত হয়তো মিক হবে, হয়তো ম হবে। তো এটা একটা খেয়াল রাখবে আর কি। বাকি ঠিক আছে। তো তোমাদের আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এরকম সাইজের একটি বই, এই বইটার ভিডিও হয়তো আমি কখনো করতাম না অ্যাকচুয়ালি। তো মানে আমি বইটা অনেক আগেই দেখেছিলাম, ইউটিউবে কোনো ভিডিও আসার আগেই। তারপর দেখলাম একজন ইউটিউবার এটাকে এমন লেভেলে নিয়ে গেল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আমার বক্তব্যটাও রাখি, তোমাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরি। তো ঠিক আছে, চলো তাহলে।